নমস্কার। আপনাদের সবার শুভেচ্ছা নিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। কি প্রীতি, তুমি রেডি তো? ইয়া রেডি। আচ্ছা সুমনদা, আজকে আমাদের প্রোগ্রামের মূল কথাই তো হচ্ছে শিক্ষক দিবসের তাৎপর্য, কি তাই তো? ঠিক তাই। আমরা টিচার্স ডে উপলক্ষে এই কথাটাই বলতে চাইছি যে টিচার, স্টুডেন্টস এবং গার্জিয়ানদের মধ্যে একটা গুড রিলেশন তৈরি হবে। তার মানে তুমি বলতে চাইছো একটা ভালোবাসা, মানে প্রীতির বন্ধন। টিচার এবং স্টুডেন্টের মধ্যে ভালোবাসা থাকলে স্টুডেন্ট ভালো করে পড়বে। আজকে একটা গল্প বলছি, সেটা হচ্ছে মন বদলানোর ইতিহাস। কি প্রীতি, শুরু করি? হ্যাঁ, শুরু করো। এই ছেলেটির নাম অরিন্দম আর এই মেয়েটির নাম বলাকা। ইনি হচ্ছেন হেডমিস্ট্রেস অনিমা দেবী আর ইনি হচ্ছেন শিক্ষিকা সুতপা। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার প্যারেন্টসরা কি শিখিয়েছে? হ্যাঁ, তোমার কোনো কালচার নেই, কালচার নেই, কালচার নেই। আচ্ছা আন্টি, আমাকে একবার চান্স দাও, আমি ঠিক পারবো। না না, কিচ্ছু হবে না। যাও যাও, বাড়ি যাও, যাও বাড়ি যাও, ব্যাগ নিয়ে বাড়ি যাও। বলাকা, এই বলাকা, তুই কাঁদছিস কেন? বুঝেছি, ফাংশন থেকে বাদ দিয়েছে বলে তাহলে কি কাঁদতে হয়? আমি ঠিক পারতাম, জানো অরিন্দমদা? জানি, যারা পারে না তাদের শিখিয়ে নিতে হবে। আর রিহার্সাল দিয়ে তো তুইও পারবি। বল, তুই পারবি না বল? আমাকে ম্যাডাম নেবে না। এই শোন বলাকা, এখন তুই বাড়ি যা। আর ফাংশন হতে তো এখনো অনেক দিন বাকি আছে, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তুই এখন বাড়ি যা। যা, বাড়ি যা। কত জ্বর দেখলে? 104। আমি পারবো আন্টি, আমি পারবো। মাঝে মাঝে না কিরম ভুল বকছে, আমার না ভীষণ টেনশন হচ্ছে জানো। তুমি ভয় পেও না। হ্যাঁ, আমি এক্ষুনি অরিন্দমকে খবর দিচ্ছি। ওর ডাক্তার আঙ্কেল আছে, সল্টলেকে থাকে, মস্ত বড় ডাক্তার। তাও দেখি অ্যাপয়েন্টমেন্টটা যদি পাওয়া যায়। হ্যাঁ, তাড়াতাড়ি একটু দেখো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, আমি আঙ্কেল বলছি, মুখার্জি আঙ্কেল। হ্যাঁ, আমি সবই জানি। বড় বিপদে পড়ে তোমায় ফোন করছি। হ্যাঁ, আমার বাচ্চারা বড্ড অসুখ। হ্যাঁ, তোমার যে ডক্টর আঙ্কেল আছেন না, মানে ডক্টর মিত্র, হ্যাঁ ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট যদি করে দিতে পারো বড্ড ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। না, আমি সবই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমি বাড়ি চলে যাচ্ছি। আর 7 নম্বর পেশেন্টটাকে আমি চেক আপ করে নিয়েছি, তুমি একটু চেক আপ করে নিও। ওকে, আমি ওনাকে দেখতে যাচ্ছি। হ্যালো, হ্যালো মিচকা, অরিন্দম, এনি প্রবলেম? তোমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পাশের বাড়ি বলাকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শোনো, এখন তো আমার হাতে অনেক প্রচুর কাজ। আরে তোমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে, মোস্ট ভাইটাল। তোমার যতই কাজ থাকুক না কেন, তোমাকে আসতেই হবে। ও হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ওকে রাখছি। আচ্ছা ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না। ইঞ্জেকশন তো দিয়ে গেলাম আর 3 দিনের ওষুধও লিখে দিলাম। আচ্ছা, মুখার্জিবাবু কোথায়? উনি আপনার জন্য ড্রয়িং রুমে ওয়েট করছেন। তো ডক্টর, আমার মেয়েকে কেমন দেখলেন? ভয় পাবেন না, আসলে জ্বরটা হয়েছে একটা মেন্টাল শক থেকে। হ্যাঁ, আসলে ওর একটা স্কুলে কিছু হয়েছিল, স্কুল থেকে ফেরার পরই হঠাৎ এরকম হয়ে যায়। আজকাল তো স্কুলে পড়াশোনা হচ্ছে, আদারওয়াইজ অনেক কিছুই হয় শুনি। তাছাড়া পেপারও চোখে পড়ে। হ্যাঁ, সেই দিনই তো খবরের কাগজে পড়ছিলাম। হ্যাঁ, একটা টিচার একটা স্টুডেন্টকে এমন ইনসাল্ট করেছে যে স্টুডেন্টটার তো একটা সুইসাইডাল একটা মেন্টালিটি চলে এসছে। আপনি আমার মুখের কথাটাই বলে দিলেন। আমি সেরকম একটা কিছু ডাউট করছি। আচ্ছা, আমার মেয়ে সেরকম কিছু হয়নি তো? ভয় পাবেন না, ওর সেরকম কিছু হবে তা বলছি না। তবে পেশেন্টের গার্জেনকেও অন দ্য গার্ডে রাখাটা অ্যাজ এ ফিজিশিয়ান আমি উচিত মনে করছি না। আর ওষুধ যেগুলো দিয়ে গেলাম, আপনারা কিন্তু দুজনেই কেয়ার নিয়ে সেটা ঠিক ঠিক সময় খাইয়ে দেবেন। সুমনদা, এই পর্যন্ত যতটা ঘটনা দেখলাম তাতে টিচারের ভূমিকা কোথায়? ডাক্তার, পেশেন্ট এইসবই তো হয়ে যাচ্ছে। আসলে এটা একটা রিয়াকশন, বুঝলে? চলো নেক্সট স্টেপ দেখা যাক। সুতপা, তোমার কাজটা একদম ভালো হয়নি। ওরা আমাকে রিপোর্ট করে গেছে
একজন টিচার হয়ে তোমার আদর্শ হলো স্টুডেন্টদের সঙ্গে কি করে গুড রিলেশন তৈরি করা। কিন্তু যে কিছু পারে না ম্যাডাম। ডোন্ট সে লাইক দ্যাট। ওরা তো পারবেই না, ওরা স্কুলে আসে কেন? ওরা স্কুলে শিখতে আসে, যে পারে না তাকে দিয়েই পারাতে হবে, এই শিক্ষাটাই আমরা দিতে এসেছি, এটা ভুলে যাও কেন? কিন্তু ম্যাডাম প্লিজ আমার কথাটা একটু শুনুন। মেয়েটার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তার দায়িত্ব কি তুমি নেবে? আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি ভুল করেছি। না না, তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার স্কুলের টিচার বলে সেই জন্য তোমাকে আমি সাসপেন্ড করলাম না। প্লিজ লিভ মি অ্যালন, তুমি এখন যেতে পারো। হ্যাঁ রে, কাকু কি বলছিলেন? জানিস দিদি, আমি এখন ডাক্তার। তার মানে কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এটা তো নতুন ধরনের ট্রিটমেন্ট। আরে এসব ব্যাপারে তুই কিছু বুঝবি না রে দিদি। আমি বুঝবো না আর তুই ট্রিটমেন্ট করে যাবি? ঠিক আছে, মেচকা আসুক, তখন তোকে সব বুঝিয়ে দেবে। ও দেখ, মেচকা এসে গেছে। কিরে, তোদের মধ্যে কি ডিসকাস হচ্ছে? মেচকা, তুমি ওকে বলে দাও তো যে তুমি আমাকে কি কি বলেছিলে। আমি যা বলেছি তা যদি ঠিক মতন করতে পারি সরি, তাহলে শিওর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করে নেবো। কি বলছো মেচকা? ভাই আবার কি করবে? ভাই যা করবে না সে তুই বুঝবি না লিলি। যদি সত্যিই করতে পারে অরিন্দম, তাহলে সেটা হবে এক সার্থক কল্যাণ কর্ম, আর তাতে মেয়েটার জীবনও সত্যি সত্যি বাঁচবে। গো অ্যাহেড অরি, গো অ্যাহেড। আমি পারবো না অরিন্দম দা, আমি পারবো না। তুই নিশ্চয়ই পারবি, মনে জোর রাখ। না রে বলাকা, তোর জ্বর একদম কমে গেছে। আচ্ছা লিলি, তোমরা যা করছো তাতে ওর কোনো ক্ষতি হবে না তো? না না আন্টি, কিছু হবে না, এটা কোনো রোগই নয়। আন্টি, এর পিছনে একটা ইনসাল্টিং এর ব্যাপার আছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আসলে ও খুব অভিমানী তো। মা, ম্যাডাম আমায় নেবে না। তোকে ভাই সব শিখিয়ে দেবে, সেটা তোকে করতেই হবে। আন্টি, আমি ম্যাডামকে দেখিয়ে দেবো যে কিছুই করতে পারে না, সে সবই করতে পারে। এটাই হবে আমার অ্যাচিভমেন্ট। আর বলাকা, এটাও হবে তোরও অ্যাচিভমেন্ট। আচ্ছা কাকিমা, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে মনা, আমি বেরোচ্ছি। আচ্ছা বলাকা কেমন আছে বলতো? বলাকা তো ভালোই আছে, তাও গায়ে একটু জ্বর জ্বর আছে গো। আমি একটু দেখতে যাবো ভাবি, কিন্তু সময় করে উঠতে পারছি না। দেখি যাওয়ার সময় একটু দেখে যাব। ঠিক আছে। আচ্ছা ভাই, ম্যাডামকে বলেছিলি? হ্যাঁ বলেছিলাম। তিনি রাজি হয়েছেন? রাজি হবে না মানে? রাজি হয়ে গেছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু জিততেই হবে। ঠিকই বলেছিস দিদি, চ্যালেঞ্জে তো আমরা জিতবই। প্রীতি, তুমি নিশ্চয়ই ভাবছো অরিন্দমকে বলাকা চান্স করে দিতে পারবে কিনা? হ্যাঁ, তাই তো ভাবছি। অরিন্দম কি সত্যি বলাকাকে চান্স করে দিতে পারবে? চলো দেখা যাক অরিন্দম নেক্সট স্টেপ কি নিচ্ছে। কি বলছো অরিন্দম? আমি ঠিকই বলছি ম্যাডাম, টিচার্স ডে ফাংশনে আপনি বলাকাকে চান্স করে দিন। কিন্তু ওরা তো একটা মেয়েকে সিলেক্ট করে ফেলেছে, তাকে বাদ দিলে কি করে হবে? ওর যা পারছিল আমি সব ওকে রিহার্সাল করে দিয়েছি, ও খুব ভালো পারছে। কিন্তু নতুন মেয়েটিকে আমি কি বলবো? ম্যাডাম, আমি ওই মেয়েটিকে বলে আমি রাজি করেছি। তাহলে তো ঠিকই আছে। কুলি, এই কুলি। বাবু, বাবু আমরা কুলি। কোথায় যাবেন বলুন না? বাস স্ট্যান্ডে। তাহলে দেন। না 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 না, মানে তোমরা কুলি? হ্যাঁ, আমরা কুলির কাজ করি। সে কি? হ্যাঁ বাবা, তোমরা বাবু। কুলির কাজ করো? হ্যাঁ বাবু। তোমরা তো আমাকে নতুন প্রমাণ দেখালে। আমি ভুল করেছিলাম। প্রত্যেকের মধ্যেই একটা সচেতন মন আছে, সেটাকে জাগিয়ে তোলা আমাদের কর্তব্য। ম্যাডাম, প্রাইজের ঘোষণাটা আপনিই করুন। এই নাটকের অভিনয় জয়েন্টলি ফার্স্ট প্রাইজ দেয়া হচ্ছে অরিন্দম আর বলাকা। দেখলেন তো মন বদলানোর ইতিহাস। আমরা সবাই কিন্তু পারি, তার জন্য চাই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরস্পরের সহানুভূতি, ভালোবাসা এবং প্রীতি। অতএব আমরা দুজনে বলি অরিন্দম বলাকা জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যি অরিন্দম বলাকা জিন্দাবাদ। আপনারা তাই বলবেন। এবার একটা গল্প বলছি, এটাও কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে। আচ্ছা প্রীতি, তোমাকে সেই মধু ছেলেটার গল্প বলেছিলাম? হ্যাঁ বলেছিলে তো, কিন্তু সুমনদা আমাদের দর্শক বন্ধুরা কিন্তু সেই গল্প জানেন না। প্লিজ তুমি ওদেরকে বলে দাও। তাহলে তুমি বলছো ওনাদেরকে বলে দিই?
হ্যাঁ তুমি বলে দাও। তাহলে শুন, এই ছেলেটির নাম মধু। কি সুন্দর গন্ধ পাইতাছি। আর গন্ধ যেই দিনই মালপোয়া করি কে যে আইসা খায়া যায়। আমি আর বিনোদ। বুঝি তুমি আর বিনোদ যখন বাইরে যাও তখনই কাণ্ডটা ঘটে। হ্যাঁ রে ভাই, রান্না বান্না শেষ কইরা স্নান করতে যাই, এর মধ্যে মাস্টারমশাইকে টিফিন হইয়া যায়, একটু সাফ সুরত হইয়া খাবার পরিবেশন করি। কিন্তু যেদিনই মালপোয়া হয় সেদিনই আমরা স্নান করে এসে দেখি সাবার হইয়া গেছে। কিন্তু আজকে হইল যা হবার তাই হইল। আজকে মাস্টারমশাইকে টিফিনে মালপোয়া দিতে পারি নাই, কিন্তু বিশ্বাস কর ভাই, আজকে বিনোদের পাহাড়ে রাখা প্রথমে আমি স্নান করতে গেছিলাম, আইয়া দেখি বিনোদদা যখন আসিল তখন কেটা সাবার করছে। বিনোদদা তুমি করছো নি? বিশ্বাস কর মধু, মা কালীর দিব্যি বলছি, আমি মালপোয়া খাইনি। খাড়ো তদন্ত কইরা দেখি। পুসিক্যাটের পায়ের সাপ মানে জানলা পর্যন্ত গেছে। জানলার সিটকানি দিছিলা? না আজকে সিটকানি দিয়াই গেছিলাম, আয়া দেখি জানালা খোলা। হ্যাঁ আজকে জানালায় ছিটকিনি দেওয়া ছিল, আর আমি দরজার সামনে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ হেডমাস্টার মশাই এসে বললো, কি রে বিনোদ, কি করছিস? তাহলে হেডমাস্টার মশাই তোমরা কি কইলো? বললো ছিটকিনিটা আটকে স্নান করতে চলে যা। হ্যাঁ, হেডমাস্টার মশাই আইছিল। হ্যাঁ, আপনারা সবাই এসে গেছেন দেখছি। তাহলে যে কারণে আজকে আলোচনার জন্য ডাকা হয়েছিল, তাহলে আমরা শুরু করতে পারি। স্যার, সুমনাদি বলছিলেন শিক্ষক দিবস উপলক্ষে একটা গেট টুগেদার করলে খুব ভালো হয়, তাই তো সুমনাদি? আমি খালি হেড স্যারের গ্রিন সিগন্যালের অপেক্ষাতেই তো আছি। হ্যাঁ সুমনাদি, হেড স্যার তো আমাদের পারমিশন দিয়ে দেবেনি। কিন্তু মেনুটা তো ঠিক করে দেওয়া দরকার। মেনুটা কি হবে হেড স্যার, আপনিই বলুন। স্যার, আপনি চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। এ ব্যাপারে আমি আর কি বলবো, আপনারা প্রত্যেকেই বিচক্ষণ, আপনারাই ঠিক করুন। না স্যার, আপনারও তো একটা পছন্দ অপছন্দ আছে। মিসেস বোস ঠিকই বলেছেন, আপনার তো একটা পছন্দের ব্যাপার আছে। দেখুন, হেড স্যারের মতামতটা আমাদের নেওয়া একান্ত কর্তব্য, কি বলেন পার্থবাবু? অবশ্যই হেড স্যার যেরকম বলবেন আমরা সেরকমই প্রসিড করব। স্যার, আপনি হচ্ছেন আমাদের স্কুলের হেড, আপনার কথা তো একটা মূল্য আছেই। স্যার, আপনাদের স্যার রাখো। এই যে মধু বড় ভালো ছেলে, এই যে আমাদের চায়ের দরকার ও ঠিক বুঝতে পেরেছে। সবই আপনার দয়ায় স্যার। মেনুটা যাই হোক না কেন, আইটেমটা যেন মালপাই হয়। মালপো নয়, মালপোটা ঠিক চলবে না। হ্যাঁ স্যার, মধু ঠিকই বলেছে, মালপো। স্যার, সরলা মালপোটা খুব ভালোই করে, স্যার মালপোই হোক। মালপো? না মালপো, কিন্তু আপনাদের যখন সকলের ইচ্ছে তো মালপোই হোক। কিন্তু প্রবলেম হচ্ছে কি স্যার, যেদিনই মালপো হয় সেদিনই কেউ চুরি করে নিয়ে যায়। এবার হলে কে চোর তাও ধরা যাবে, কি বলেন স্যার? রোজকে মালপো চুরি করে খাচ্ছে, তাও আমরা নিশ্চয়ই জানতে পারবো। বটেই তো, চোরকে আমাদের অবশ্যই ধরা উচিত। এই ব্যাপারে মধু হচ্ছে 1 নম্বরের গোয়েন্দা। আপনি কি জানেন স্যার, ওই মধুর তদন্তেই একটা মাফিয়া চক্র ধরা পড়েছিল? তা অবশ্য জানি না, তবে মধু বড় ভালো ছেলে। তাহলে স্যার, মধুকে এই ব্যাপারে তদন্ত করার দায়িত্ব দেওয়া হোক। তাহলে মালপো চুরি আর হবে না। স্যার, চুরি হলেও চোর নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আপনাদের যখন ইচ্ছে তাহলে তাই হোক, মধু বড় ভালো ছেলে। এবারে পুসিক্যাটটা ধরা পড়বে। বিনোদ, এইবার দরজা দিয়া দিছি, আর চুরি হইব না। সত্যি দিদি, মালপোয়ার গন্ধ যা ছাড়ছে না। ও বিনোদদা, স্নান করতে যাও। যাচ্ছি, কিন্তু মালপোয়া সব দায়িত্ব কিন্তু তোকে দিয়ে গেলাম। ঠিক আছে, চিন্তা করার কোনো কাম নাই, তুমি যাও। তাহলে আমি চান করে আসি, দেখবি কিন্তু। তুই একটু দেখিস ভাই, এইবার যদি চুরি হয় আর মুখ দেখাইতে পারো না, মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যাও, একটুখানি যাও। মধু, ও মধু। স্যার,
আমাদের ডাকতেছেন? হ্যাঁ বাবা, আয় বাবা। এই খাবার পরে আমার যে ওষুধটা খেতে হয় না, ওটা আমার ফুরিয়ে গেছে বাবা। তা আমাকে একটুখানি এই চৌমাথার মোড়ে গিয়ে একটু নিয়ে আয় না আমার ওষুধটা। ঠিক আছে, নামটা লিখা দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নে, এই নে, এই ওষুধটা একটু নিয়ে আয় যা। ঠিক আছে, খাওয়ানোর আগে লইয়া আমু। আচ্ছা। হায় 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 হায়, আজ আমার চুরি হয়ে গেল। এবার মাস্টারমশাইকে কি দিমু? ও সরলা দিদি, আমার মনে হচ্ছে মধুটাই খেয়েছে। দেখছো না, সব নিয়ে যেতে পারিনি, দুটো ফেলে রেখে গেছে। ও মা, এই কালি আইলো কোথা দিয়া? কালি দেখতে পাচ্ছ না, মাটির মধ্যে পড়ে আছে। তাই তো, কালি কোথা থেকে এলো? বুঝুন, তাহলে মালপোয়াটা কে চুরি করলো? আচ্ছা প্রীতি, তাহলে এবার রহস্যের উদ্ঘাটন করা যাক। হ্যাঁ তাই করো, দেখা যাক মালপো কে চুরি করলো। চলুন আবার আমরা যাই। স্যার, আসলে কোনো পুষিক্যাট মালপোয়া খায় নাই। ওদের একটু ঈর্ষা টির্ষা হলে খুশি হয়, চুরিও করে। তাহলে মধু মালপো চুরি করলো কে? স্যার, আপনারা যদি আমায় অভয় দেন তাহলে আমি কই, পুষিক্যাট আমার কাছে একটা বিধাতা পুরুষ, আইয়া চুরি কইয়া খাইয়া ফেলছে। হেড স্যার, আপনি যদি আমায় অভয় দেন তাহলে আমি স্যারদের বিস্তারিত কইতে পারি। মধু বড় ভালো ছেলে। তুমি বলো, আমি তোমাকে অভয় দিচ্ছি, তোমার কোনো ভয় নেই। আমি মালপোয়ার চোর প্রথম ধরছিলাম বিনোদদার কথা শুনি না। হেডমাস্টার মশাই কেন আইছিল? আমি ভিতরে গিয়া দেখলাম একটা সত্য একটা পুষিক্যাটে পায়ের ছাপ জানলা পর্যন্ত গেছে। আমার সন্দেহ ঘন হইল। আমি ধুলা যারা আসেলায় মাস্টার মশাইয়ের ঘরে গেলাম। ডাস্টারের গায়ে রসের দাগ। আজ আমি একটা কৌশল করছিলাম, একটা কালির দোয়ার মালপোয়া গামলার সামনে রাখাইছিলাম। মধু বড় ভালো ছেলে, তোকে আর বলতে হবে না রে। এই দেখ। স্যার, তাহলে আপনি চোর? আমি তো ভাবতেই পারছি না। স্যার, এই জন্যই আপনি মালপোয়া করতে বারণ করেছিলেন। আমরা বুঝিনি স্যার, কেন আপনি মালপোটা করতে চাইছেন না। স্যার, এতক্ষণে বুঝতে পারলাম আইটেমটা কেন মালপো থাকবে না। মালপোর প্রতি আমার বড়ই লোভ, তাই লোভে পাপ, পাপে মৃত্যু হলো আমার। মধুর কথা ঠিকই, আমি যখনই মালপো চুরি করতে যেতাম, আমার ওই ডাস্টারটা রসে ভিজিয়ে আমি পুষিক্যাটের দাগ লাগাতে যেতাম, যাতে প্রত্যেকের নজর পড়ে ওই একটা বেড়ালের দিকে। হ্যাঁ, আজকেও মধুকে ওষুধ আনবার নাম করে স্কুলের বাইরে পাঠিয়ে দিলাম। ততক্ষণে মালপোর গন্ধে আমার মাথা মো করছে, আর আমি মালপোর গন্ধে পাগল হয়ে গেলাম। আমি ঠিক থাকতে পারলাম না, এপাশ ওপাশ তাকিয়ে ছুটলাম কিচেনে। তাড়াতাড়ি মালপো নিতে গিয়ে কালিটা পড়লো জামায়। ব্যাস, বামাল শুদ্ধ ধরা পড়ে গেলাম। দেখলেন তো স্যার, মধুর ব্রেন কি স্যার। স্যার, আপনাকে বলিনি এই মধু তদন্তে একটা মাফিয়া চক্র ধরা পড়েছিল? এবার প্রমাণটা পেলেন তো হাতে নাতে। হ্যাঁ স্যার, এই রকম ছেলে বড় হয়ে বিরাট গোয়েন্দা হতে পারে। স্যার, এই রকম ছেলেদেরই আমাদের শিক্ষা দেওয়া দরকার। ভবিষ্যতে এরাই আমাদের মুখ উজ্জ্বল করবে। মধু, আয় বাবা মধু, কাছে আয়। তুই কোন ক্লাস পর্যন্ত পড়েছিলিস রে বাবা? ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম, তারপর আমি দিদির লোকে। আর বলতে হবে না রে মধু, আর বলতে হবে না। তোকে আজ থেকে আমি ক্লাস 7-এই ভর্তি করে নিলাম রে। তুই বড় হয়ে দেশের, জাতির, আমাদের সকলের মুখ উজ্জ্বল করবি। তোকে আর অশিক্ষিত হয়ে থাকতে হবে না মধু, তোকে আর অশিক্ষিত হয়ে থাকতে হবে না। আপনারে আমি একটা প্রণাম করি স্যার, আপনি আমার বিধাতা পুরুষ। না না রে বাবা, তুই আমার বুকে আয়, আমার বুকে আয় বাবা। কি বুঝলেন? এরকম কত অশিক্ষিত মেধাবী ছেলেরা শিক্ষার সুযোগ পায় না। তাই আমরা এই টিচার্স ডেতে শপথ নিই, এরকম মেধাবী ছেলেদেরকে আমরা শিক্ষার সুযোগ করে দেব। কি প্রীতি, তাই তো? ঠিক বলেছো, কিন্তু সুমনদা, তুমি বোধহয় একটা কথা ভুলে গেছো। কি কথা? আমাদের ওই ডাইরেক্টর বাবু কিন্তু আমাদের হাতে মাত্র 8 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। ওহো, আমি তো একদমই ভুলে গেছিলাম।
আপনাদের ছেড়ে যেতে না আমার একটুও মন চাইছে না, কিন্তু কি করবো বলুন। ওই যে বললাম আমার ডাইরেক্টর বাবুর কথা, মাত্র 8 ঘন্টা সময় দিয়েছে, তাই আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ। নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে ভিন্ন স্বাদের ভালো লাগার অনুষ্ঠান দেখুন টিচার্স ডে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।